মামলা, ধাক্কা খেলো দুই পক্ষ, বিরোধীরাও প্রশ্নের মুখে আর শাসকও ভাবতে পারেন। আর সবের মূলে সেই রাজভবন। ইদানিং রাজ্য রাজনীতিতে যে জায়গা বিতর্কের সুনামির আর এক নাম। এদিনের মামলার সূত্রপাত অবশ্য শুভেন্দু অধিকারীর সৌজন্যে। কেন? রাজভবনের সামনে অবস্থানে বসতেছে হাইকোর্টে আবেদন করে বিচারপতি প্রশ্নের মুখে বিরোধী দলনেতা। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতে চাইছেন শুভেন্দু। ভালো কথা, কিন্তু আদালত এদিন কি বলল তাকে? বিচারপতি অমৃতা সিনহার কোন প্রশ্ন তুললেন দেখাবো, বিগ ওয়ালে দেখাবো তিনি কোন প্রশ্ন তুললেন আপনাদের দেখাবো। ওখানেই কেন অবস্থানে বসতে হবে? শাসক দল বসেছিল বলেই কি অমৃতা সিনহার এমনটাই প্রশ্ন? এরপর তিনি কি বললেন? মামলাকারী পক্ষের বক্তব্য, রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান, সে কারণেই রাজভবনের সামনে ধর্ণা কর্মসূচির ভাবনা। আরও আদালতে তারা শান্তিপূর্ণ ধর্ণা হবে, কোনো স্টেজ পর্যন্ত করা হবে না, এটা এমনটাই তারা বলেন। আরও বলা হয়, এও বলা হয় যে ঠিক ওখানেই শাসক দল ধর্ণা দিয়েছে, এমনকি স্টেজ করে, তাহলে এক্ষেত্রে অনুমতি দেওয়া হবে না। কেন? তবে বিচারপতি সাফ জানিয়ে দেন যে বিকল্প জায়গার সন্ধান নিয়ে আসুন, ভেবে তারপর দেখছি। পরে তিনি এও বলেন কেন ওখানেই ধর্ণা দিতে চাইছেন। এর আগে কেউ আইন ভেঙে ধর্ণা দিলে আর একজনকেও কি 144 ভেঙে ধর্ণা দিতে হবে? তাহলে তো পরশু অন্য কেউ একই আবদার করবে, বলেন বিচারপতি অমৃতা সিনহা। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের বাইরেই ধর্ণায় বসেছিলেন 100 দিনের কাজের টাকা আদায় সহ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে। গত বছর অক্টোবর মাস সেটা। অভিষেকের নেতৃত্বেই তৃণমূলের সেই ধর্ণা চলে 5 থেকে 10ই অক্টোবর টানা। আর তাতে পুলিশ অনুমতি দিয়েছিল, কিন্তু তাকে কেন দেওয়া হচ্ছে না এ নিয়েই প্রশ্ন তুলে আদালতের দুয়ারে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিন শুনানিতে কড়া প্রশ্নের মুখে পড়েছে প্রশাসনও। বিচারপতি বলেন একজন করতে পারলো, একজন করার অনুমতি পেল না, এটা হলে তো অসাম্যের অভিযোগ উঠবেই। আরও অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে বিচারপতি প্রশ্ন ছিল, ওই এলাকায় নিরাপত্তার স্বার্থেই 144 ধারা জারি থাকে, তাহলে ওই সময় 144 ধারা ভেঙে যারা ধর্ণা দিয়েছিলেন তাদের বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে? এজি অবশ্য এই প্রশ্নের উত্তর দিতে দেননি। বলেন যে ইনস্ট্রাকশন নিয়ে তবেই তিনি এ বিষয়ে বলতে পারবেন। কিন্তু অসাম্যের অভিযোগ, 144 ধারা ভেঙে ধর্ণার অভিযোগ, এত অভিযোগের পাহাড় যেখানে, সেখানে শাসক স্বভাবতই ঘোর অস্বস্তিতে। রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল স্পষ্ট করে দেন যে প্রশাসনিক কারণে, মূলত সেখানে নিরাপত্তার স্বার্থে 144 ধারা জারি করা আছে, সেই কারণেই সেখানে কোনো ধরনের ধর্ণার অনুমতি দেওয়া সম্ভব নয়। আর সেখানে দাঁড়িয়েই বিচারপতি স্পষ্ট প্রশ্ন, তাহলে এর আগে যারা ধর্ণা দিয়েছিল সেই আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত রাজ্য কি ব্যবস্থা নিয়েছে? আর সেখানেই কিন্তু রাজ্যের এবং শাসক দলের অস্বস্তি বাড়ালো বিচারপতি অমৃতা সিনহার এই পর্যবেক্ষণ এবং এই নির্দেশ। আগামী 21শে জুন পরবর্তী শুনানির সময় রাজ্যকে স্পষ্ট করতে হবে ওই অক্টোবর মাসের ধর্ণার ক্ষেত্রে রাজ্য কি ব্যবস্থা নিয়েছিল। পড়েছে আজকে কলকাতা হাইকোর্ট বলেছে যে তৃণমূল এবং ভাইপো কেন বসেছিল 144 ধারা ভেঙে তার রিপোর্ট দিতে। এবারে বিনীত গোয়েল রিপোর্ট দিক, বিকল্প জায়গার জন্য আপনাদের বাঁচাবে না রাজধর্ম পালন করবে, দেখুক, এবারে বুঝুক। রাজভবনের সামনে নয়, বরং বিরোধী দলনেতাকে ধর্ণার জন্য অন্য জায়গা বেছে নেওয়ার কথা ইতিমধ্যেই বলেছেন বিচারপতি। এবং এরপর যথারীতি শাসক বিরোধী তরজার সুর সপ্তমে। কালীঘাটের গৃহস্থের কাজ করা এই পুলিশ আধিকারিকরা পুলিশ মন্ত্রীর নির্দেশ মতো যারা বিরোধী দলনেতাকে আটকাতে ব্যস্ত এবং তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 144 ধারা জারি থাকা সত্ত্বেও রাজভবনের সামনে ধর্ণা দিতে সহযোগিতা করতে ব্যস্ত। ফলে এই পুলিশের দ্বিচারিতা নিয়ে কত কথা বললে এদের মুখ খুলবে বা এদের চক্ষু লজ্জা হবে বলে আমার জানা নেই। কথায় কথায় রাজ্য সরকারের কাছ থেকে এই জানতে চাই, অমুকের কাছ থেকে এই জানতে চাই, তো আমরাও তো কোনো বিচারপতির কাছ থেকে জানতে চাই যে যাদের মধ্যে রাজনৈতিক পক্ষপাত দোষ দেখা যাচ্ছে
তো তারা একটু বুঝিয়ে বলবেন যে তাদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের পেছনে পেছনে গোপনে গোপনে পর্দার আড়ালে কি কথা চলছে, সেইগুলোই অনেকের পর্যবেক্ষণের আড়ালে বেরিয়ে চলে আসে। যদি কোনো আদালতের কোনো বিচারপতি কোনো প্রশ্ন করে থাকেন, পুলিশ প্রশাসন, রাজ্য সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা নিশ্চিতভাবে তার উত্তর দিয়ে দেবেন। এদিকে শুভেন্দু অধিকারীকে রাজভবনের সামনে ধর্নার অনুমতি না দিয়ে বিকল্প জায়গার কথা জানিয়েছে কলকাতা পুলিশ। রাজ্যের বিরোধী দলনেতাকে রাজভবনের বদলে ওয়াই চ্যানেলে ধর্নায় বসার অনুমতি পুলিশের। 19 তারিখ অর্থাৎ আজ থেকেই রাজভবনের সামনে ধর্নায় বসার অনুমতি চেয়েছিলেন শুভেন্দু। 13 জুনের পর 16 তারিখও কমিশনারকে চিঠি দেন তিনি, কিন্তু উত্তর কি পেলেন তিনি? না, অনুমতি পাননি। চিঠির উত্তরে রাজভবনের সামনে ধর্নায় না পুলিশের। কেন তৃণমূলকে ধর্নায় ছাড় আর বিজেপি হলেই বাধা? এই প্রশ্ন তুলে এক্স হ্যান্ডেলে শাসক দলকে বিঁধেছেন শুভেন্দু অধিকারী অসাম্যের অভিযোগ। যে কথা এদিন হাইকোর্টে ওঠে, বিষয়টি নিয়ে সোচ্চার বঙ্গ বিজেপি। ভাইপো হলে ধর্ণা দিতে পারে, পুলিশের অনুমতিও লাগবে, আর বিরোধী দলনেতা হলে অনুমতি লাগবে। বিরোধী দলনেতা হলে পুলিশ অনুমতি দেবে না। এই যদি রাজ্যের নীতি হয়, রাজ্যের আইন যদি হয়, এক এক ব্যক্তির জন্য এক এক রকম যদি আইন হয়, তখনই কোর্ট বলতে বাধ্য হয় যে রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। কারণ পিসি শাসক ছিলেন, একদম রাজ্যপালের গেটের মুখে গিয়ে 2 দিন ধরে বসে রইলেন, সেটা সম্ভব ছিল। কিন্তু যেহেতু বিরোধী দলনেতা ধর্ণা দিতে চেয়েছেন, তাই এটা সম্ভব।